তা দেখো বন্ধুরা, আমি সাবুর পায়েস করব বলে দুধটা প্রথমে হাঁড়ির মধ্যে, ছোট্ট আমার স্টিলের হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য। ভালো ভালো করে ফুটবে, মোটামুটি ফুটে ওটা অর্ধেক হয়ে যাবে। তারপরে এদিকে কালকে রাত্রে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবু মোটামুটি ভেজানো কমপ্লিট। আর এদিকে দেখো, এইগুলোকে কি চিনতে পারছো? যদি কেউ চিনতে পারো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। সব দুধ দেয়নি, 2 প্যাকেট নিয়ে এসেছি তো, এটা রাত্রে কফি খাবো ওই জন্য রেখে দিয়েছি। এটা ফুটে গেছে আর এটা ফুটবে, অনেকটা দুধ তো ভালো করে ফুটবে। এটা ফুটতে 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 পুরো। এবার এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার ঠাকুরের সমস্ত প্রসাদ, সব আমি একটা কৌটোয় জমিয়ে রাখি। কাজু কিশমিশ, তারপর নকুলদানা, মিশ্রি, যা যা দিই আমি ভগবানকে, সেগুলো সব একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে এখন এই পায়েস করব তো দেব। পায়েসে তো আমার মাছ মাংস কিছু দেয়া থাকে না, সুন্দর এটা এই নিরামিষই রান্না হয়, যার জন্য আমি এর মধ্যে দেব। তো দেখতে থাকো, দুধটা ফুটুক ভালো করে, তারপর সাবুটা দিয়ে দেবো। তো আমার দুধ ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুগুলো দিয়ে দেবো। দারুণ ভিজেছে সাবুগুলো। এরকম যে পায়েস করবে সুন্দর করে এটা ভিজিয়ে রাখবে একদিন আগে, দেখবে পায়েসটা খুব সুন্দর হবে, নরম পুরো একদম। এবার এটা ফুটতে থাকবে। দেখো আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি ফুটে গেছে পুরো। এবার দিয়ে দেব মিষ্টি আর এই যে এলাচ, এটা থেতো করে রেডি করব, থেতো করে দিয়ে দেবো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা রান্নার ভিডিওর সঙ্গে। গন্ধটা দারুণ বেরিয়েছে, কিন্তু আমি লাল করিনি, বাতাসা বা গুড় দিলে কিন্তু লাল হয়ে যায়, কিন্তু আমরা সাদাটাই বেশি পছন্দ করি, তার জন্য কিন্তু সাদাই রেখেছি। তো এই যে দেখো আমার পায়েসটা পুরো জমে গেছে, বাপরে বাপ, খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখি। দারুণ তো হয়েছে দেখতে। তো এই যে আমি পায়েস নিয়ে এসেছি, খাবো, খেয়ে তোমাদের সঙ্গে বলবো কেমন হয়েছে। দারুণ দারুণ। বাবু আর নিবি? নিন একটু। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, দেখবে আর আমাকে জানাবে।